আগামী অক্টোবর মাসের শুরুতে বোর্ডের নির্বাচন নিয়ে ইতোমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। ইতোমধ্যেই বোর্ডের নির্বাচন নিয়ে কয়েকজনের প্রার্থী হওয়ার নাম শোনা যাচ্ছিল। ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল নাকি তামিম ইকবাল, এমনকি শোনা যাচ্ছিল মাহবুব আনাম সহ আরও অনেকের নাম। কিন্তু ধীরে ধীরে যেন প্রার্থিতা কমে যাচ্ছে। এখন সম্ভাব্য দুইজন সভাপতির নাম শোনা যাচ্ছে সাবেক দেশসেরা ওপেনার তামিম ইকবাল আর আমিনুল ইসলাম বুলবুল। বিসিবিতে নির্বাচন করার কথা ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল, তবে ঘোষণা দেননি বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম। গুঞ্জন আছে আমিনুল ইসলাম জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পেয়ে বোর্ডে আসবেন এবং সভাপতির দাবিদার হবেন। যদি তাই হয়, বুলবুল যদি এনএসসির মনোনীত প্রার্থী হয়ে বোর্ডে আসেন, তাহলে সভাপতি হিসেবে তার প্রতিপক্ষ হবেন তামিম ইকবাল। সেক্ষেত্রে দুজনের মধ্যেই হবে লড়াই। জানিয়ে রাখা ভালো, বিসিবি থেকে আগামী নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান পরিচালক মাহবুব আনাম। তবে এখনও মাহবুব আনামের মিত্ররা তাকে ধরে প্যানেল সাজানোর চিন্তা করছেন। ঢাকার প্রিমিয়ার লিগ প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ মিলে ৭৬টি ক্লাবের কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। আর এই ঢাকার ৭৬টি ক্লাবের বড় একটি অংশ এখনও মাহবুব আনামের পক্ষে। যদি নির্বাচন করেন, তাহলে নিঃসন্দেহে আবারও বোর্ড পরিচালক হবেন মাহবুব আনাম, যদিও এই পরিচালক তার কথা থেকে এখনও সরে আসেননি। তবে মাহবুব আনাম নির্বাচন করুক কিংবা নাই করুক, তার বিপক্ষ প্যানেল বা মোর্চা থেকে নির্বাচন করে জিতে আসাও কঠিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আগামী নির্বাচনে পরিচালক পদে আরও কয়েকজনের নামও শোনা যাচ্ছে। যাদের সঙ্গে ক্লাবের ওঠানামা বেশি, তারাই নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে ৭৬ ক্লাবের অন্তত ২৫ থেকে ২৬ জন পরিচালক পদে নির্বাচন করতে আগ্রহী। তবে শেষ পর্যন্ত তাদের কজন নির্বাচনের মাঠে টিকে থাকবেন, সেটাই এখন দেখার বিষয়।